গতকালকে না ওইরকম কোনো কিছু হয়নি। জাস্ট ব্যাটিং করার পর সামনে চলে এসেছিল, আমিও আবার বলটা ওকে দেখতে পারিনি, তো উইকেটের ভিতর থেকে রানটা নিয়েছিলাম। বাট এটা ক্রিকেট খেলার মাঠে হতে পারে। এবং আজকে সকালবেলা ও আমার সাথে কথা বলেছে এবং কালকে যেটা হয়েছে ও বলেছে যে না, ইটস ওকে, এটা আমারও ভুল হয়েছে, বাট ঠিক আছে, ইটস ওকে। না, অবশ্যই সবাই খুব ভালো ক্রিকেট খেলছে এবং সবাই সবার রেসপন্সিবিলিটিটা নিচ্ছে, এটাই খুবই ভালো লাগছে। এবং দল হিসেবে আমরা খুব ভালো ক্রিকেট খেলছি। এখন উইকেটটা এখন স্টিল ভালো আছে, আর আমরা আসলে ওইভাবে চিন্তা করছি না। আমরা চেষ্টা করছি যে ভালো জায়গায় বল করার জন্য, কারণ প্রত্যেকটা উইকেট নিতে গেলে কষ্ট করে বল করতে হবে। কারণ আমরা দেখছি যে উইকেটটা অতটা ইজি না, যে উইকেটগুলো আমরা পেয়েছি অনেক কষ্ট করেই নিতে হয়েছে। সো আমরা চেষ্টা করছি যে রানটা যতটা আটকানো যায়, এবং এই রানের ভিতরে যদি আরও 3 থেকে 4টা উইকেট নিতে পারি তখন আমাদের জন্য ইজি হবে, হয়তো রানের টার্গেটটাও বেশি থাকবে না। না, আমরা খুব ভালো ব্যাটিং করেছি এবং আসলে আমার জন্য একটু টাফ ছিল ব্যাটিংটা, কারণ আমি যখন নেমেছিলাম 2 রান ছিল, মুশফিক ভাই তখন আউট হয়ে গিয়েছে। সো আমি বোলারদেরকে নিয়েই যা রান করেছি বোলারদেরকে নিয়েই করেছি। সো আমার কাছে মনে হয় যে আমার জন্য একটু চ্যালেঞ্জিং ছিল ওই মোমেন্টে রান করাটা। দেখেন, আমরা তো খুব ভালো ক্রিকেট খেলছি লাস্ট কয়েকদিন ধরেই, এবং আপনারা জানেন যে এখানে সব লিজেন্ডারি প্লেয়াররা আছে এবং সবাই খেলা দেখছে। এবং আমরা যে টিমের সাথে খেলছি আমরা সবাই জানি এটা ওয়ান অফ দ্য বেস্ট টিম, এবং তারা খুব মানে তাদের সর্বোচ্চ শক্তি নিয়েই খেলছে। সো আমার কাছে ভালো লাগছে যে বাংলাদেশ এরকম একটা মোমেন্টাম পেয়েছে, আমরা ভালো করছি, এবং এটা এখনই শেষ না, এটা কন্টিনিউ আরও 2টা দিন আছে। সো এই ভালোটা যেন আমরা শেষ না করে দিই, সো আমরা ওইভাবেই চেষ্টা করছি। কেন এখনও উইকেটটা যেভাবে আছে ওই রকম বেশি টার্ন করছে না। আমরা জাস্ট স্পিনাররা জাস্ট পেশেন্ট রেখে বলটা করার চেষ্টা করছি এবং ভালো জায়গায় বল করার চেষ্টা করছি। এখানে যদি রান কন্টেন করতে পারি তাহলে উইকেটের চান্সটা বেশি থাকে। সো আমি এবং তাইজুল ভাই দেখেন যে যখনই বল করেছি ইকোনমিটা চেষ্টা করেছি যে ভালো করার জন্য, এবং টিমেরও দিন শেষে হেল্প হবে, কারণ আমরাও তো, ওরা যদি একটা রান করে ওটা তো আমাদের জন্য অনেক এফেক্টিভ হবে পরে যে। সো আমরা ওইভাবেই চেষ্টা করছি। এখন আমরা যদি ভালো ক্রিকেট খেলতে থাকি এরকম, অবশ্যই তারা আমাদেরকে ইনভাইট করবে। এবং সো আমার কাছে মনে হয় যে আমাদের সামনে যে খেলাগুলো আছে সেটা নিয়ে ফোকাস করা উচিত, এবং ভবিষ্যতে কি হবে সেটা তো আমরা বলতে পারি না, বাট আশা করি যে তারা ভালো ফিডব্যাক দিবে। যে আমরা সবাই বিশ্বাস করেছি, বিলিভ করেছি যে আমরা ঘুরে দাঁড়াতে পারি এবং আমরা জাস্ট ভালো ক্রিকেটটা খেলবো, এবং প্রত্যেকটা প্লেয়ারের ভিতরে এই বিশ্বাসটা ছিল। এবং আমাদের টিমে যে ম্যানেজমেন্ট আছে, মুস্তাক ভাই আছে, উনি সবসময় প্লেয়ারদের সাথে কথা বলে এবং সাপোর্ট দেয়, যে আমাদের বলে যে বিশ্বাসটা রাখার জন্য সবসময়, যে আমাদের টিমে অনেক ভালো ভালো প্লেয়ার আছে, আর জাস্ট এই সিরিজটা এনজয় করার চেষ্টা করছি। এবং দিন শেষে রেজাল্ট কী হবে সেটা পরের বিষয়, বা এই এনভায়রনমেন্টটা এনজয় করার চেষ্টা করছি, মোমেন্টামটা যেন ফিল করি। সো এটাই চেষ্টা করছি সবাই। আত্মবিশ্বাসটা আসলে কেউ কখনো যদি কোনো কিছু চিন্তাই না করে সেটা তো করে দেখানো সম্ভব হয় না। সো আমরা চেষ্টা করি এটা চিন্তা করার জন্য, যে আমরা জিততে পারি এই কন্ডিশনেও। কারণ রেফারেন্স হিসাবে যদি আপনি দেখেন যে নিউজিল্যান্ডে আমরা ম্যাচ জিতেছিলাম, সো আমরা পারি, এর আগেও করেছি, বাট আমাদের ওই বিশ্বাস থেকেই এসেছে। দেখেন, আমরা তো চাবো যে যত কম রান হয় সেটা আমাদের জন্য ভালো হয়। সো এখনও খেলার 2 দিন বাকি আছে, আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট যে এখান থেকে 3টা উইকেট বের করা, কারণ ওরা সবাই ব্যাটিং ভালো করে এবং উইকেটটা এখন যত দিন যাচ্ছে ভালো হচ্ছে। সো আমার কাছে মনে হয় যে আমরা বেশি টার্গেট না চিন্তা করে ছোটোভাবে আগানোর চেষ্টা করছি। আসলে ভবিষ্যতের কথা তো আসলে আমরা বলতে পারি না, বাট আমরা চেষ্টা করতে পারি যে ফার্স্ট সেশনটা আমাদের করে নেওয়ার জন্য, এবং ফার্স্ট সেশনটা খুবই ইম্পর্ট্যান্ট। আমরা যদি উইকেট নিতে পারি তাহলে আমাদের জন্য ভালো হবে।